তাপপ্রবাহের সবশেষ পরিস্থিতি জানাতে স্পেন থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী তৌফিকুর রহমান। তৌফিক, প্রথমবারের মতো স্পেনে জাতীয় বিপর্যয় ঘোষণা করেছে। এই পরিস্থিতি ঠিক কতদিন বিরাজ করতে পারে? আবহাওয়াবিদরা কি বলছেন এই ব্যাপারে? আপনাকে ধন্যবাদ। আপনারা জানেন যে এই যে দুর্যোগটা স্পেনের ইতিহাসে কিন্তু অন্যতম একটি বড় দুর্যোগ যাচ্ছে। এই বছরটা তাপমাত্রা কিন্তু ঠিক নিয়ন্ত্রণের ঠিক বাহিরে এবং দাবানলে কিন্তু ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। এখন আবহাওয়াবিদরা যেটা মনে করছে যে প্রচন্ড তাপমাত্রার কারণে আসলে এখানে দাবানলের সৃষ্টি হচ্ছে, যে দাবানলে আসলে 1,70,000 হেক্টর জমি কিন্তু পুড়ে ছাই হয়ে গেছে, যেটা যেটা গত বছরের তুলনায় প্রায় 6 গুণ বলা হচ্ছে। এবং এই তাপমাত্রা নিয়ে তারপরে আবহাওয়াবিদরা বলছে যেটা যেটা আসলে আগামী 12 থেকে 72 ঘন্টা পর্যন্ত কিন্তু এই বিপর্যয়টা আরো বাড়তে পারে বলে ধারণা করছেন আবহাওয়াবিদরা। এবং এখানে সরকার প্রধান যিনি প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ তার নাগরিকদেরকে সতর্ক করে বলেছেন যে আগামী 12 থেকে 72 ঘন্টা সতর্ক থাকার জন্য, কারণ এই যে দাবানল যেখানে যেখানে নিভে গিয়েছে কিন্তু সেখানে আবারও দাবানলের সৃষ্টি হতে পারে শুষ্ক আবহাওয়ার কারণে। বাংলা কিউআর যেখানে নগদ পেমেন্ট সেখানে সারা দেশে 10 লাখেরও বেশি মার্চেন্টে নগদে পেমেন্ট করুন খুব সহজে। এবং প্রচন্ড বাতাসের কারণে কিন্তু আবার নতুন করে এই দাবানলটা সৃষ্টি হতে পারে বলে ধারণা করা হচ্ছে। আবহাওয়াবিদরা এমনটাই মনে করছেন। এবং যেটা বলা হচ্ছে সারা দেশ জুড়ে কিন্তু সতর্কতা জারি করা হচ্ছে, আপনারা সেটা আগেই আমরা জানিয়েছি। এবং এই দাবানলে কিন্তু প্রায় 1,000-এরও বেশি মানুষ কিন্তু বাস্তুচ্যুত হয়েছে এবং হাজার হাজার দমকল কর্মী কিন্তু এই আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করলেও এখনো পর্যন্ত কিন্তু সেই নিয়ন্ত্রণে আনা সম্ভব হচ্ছে না। 11টি স্থানে কিন্তু এখনো সেই দাবানল বিদ্যমান রয়েছে। আজকে যদি আপনাকে বলি যে আজকের তাপমাত্রাও কিন্তু মাদ্রিদে প্রায় 38 থেকে 42 ডিগ্রির মধ্যে ওঠানামা করছে। তো এই প্রচন্ড তাপমাত্রা দাবানলকে আরো বেশি চেতিয়ে দিচ্ছে, আরো বেশি বাড়িয়ে দিচ্ছে বলে ধারণা করা হচ্ছে। এবং এই দাবানল নিয়ন্ত্রণে কিন্তু আপনি জানেন যে ইউরোপীয় ইউনিয়ন থেকে কিন্তু পর্যাপ্ত চেষ্টা করা হচ্ছে, পর্যাপ্ত লোকবল পাঠানো হয়েছে। দমকল বাহিনী, শত শত দমকল বাহিনী কিন্তু দমকল কর্মী কিন্তু ইতিমধ্যে কাজ করছে আগুন নিয়ন্ত্রণে, কিন্তু এখনো পর্যন্ত কিন্তু সেইভাবে আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়নি। আর যেটা বলবো যে এই প্রচন্ড এই আগুনের কারণে যে ধোঁয়া সৃষ্টি হচ্ছে, ধোঁয়া থেকে কিন্তু বাতাস বায়ু দূষণ সৃষ্টি হচ্ছে, এতে করে অসংখ্য মানুষ কিন্তু অসুস্থ হয়ে পড়ছে। এর জন্য কিন্তু এই স্বাস্থ্য বিভাগকেও সতর্কতার কথা বলা হয়েছে এই স্পেন সরকারের পক্ষ থেকে। আমি আরো যে বিষয়টা অ্যাড করতে চাই যে মাদ্রিদের আশেপাশে এমন আসলে দাবানল আর কখনোই কিন্তু দেখা যায়নি। এটা কিন্তু আসলে গত 10-15 বছরের মধ্যে বৃহত্তর দুর্যোগ স্পেনের জন্য। স্পেনে কিন্তু আসলে এই দাবানল নিয়ন্ত্রণকে ঘিরে কিন্তু আশঙ্কা এখনো বিরাজ করছে পুরো স্পেন জুড়ে। শুধু স্পেন বলবো কেন, পুরো ইউরোপ জুড়ে কিন্তু এই দাবানলের আশঙ্কাটা রয়েছে। আপনারা জানেন যে ফ্রান্সেও কিন্তু সেই দাবানল ছড়িয়ে পড়েছে। তো এই দাবানল নিয়ন্ত্রণে হেলিকপ্টার থেকে, বিমান থেকে কিন্তু সেই জল নিক্ষেপ করা হচ্ছে। এবং তৌফিক, আপনাকে ধন্যবাদ। দর্শক, স্পেন থেকে তাপপ্রবাহের খবর জানাচ্ছিলেন আমাদের সহকর্মী।